হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। তো তোমরা যারা বিটেক করছো বা বিই করছো, তাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 2 বা M2। তো সেই M2 এর মধ্যে একটা মডিউল বা একটা চ্যাপ্টার নয়, একটা মডিউলই হচ্ছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আজকে আমরা সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একদম বেসিক ভিডিও আজকে একটা করব, এবং এটা একটা প্লেলিস্ট অর সিরিজ হতে চলছে যেখানে আমরা টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পুরো কভার করব। তো আজকে হচ্ছে ফার্স্ট ভিডিও, তো বেশি ভিডিওটা বড় হবে না, জাস্ট একদম শর্টের মধ্যে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি, অ্যাকচুয়ালি ওডি কি, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি, কিভাবে বিল্ড আপ হচ্ছে, জাস্ট বেসিক থিংসগুলো আজকে দেখবো। এরপরে আমরা আস্তে আস্তে তার মশলাতে ঢুকবো নেক্সট ভিডিও থেকে। তো আজকে জাস্ট আমরা বেসিকটা দেখবো। তো চলো বেশি কথা না বলে একদম পুরো ভিডিওতে যাওয়া যাক। সিদাবাদ, নো বাকওয়াস। ওকে, তো দেখো লেখা রয়েছে ওডিই। সো ওডিই মানে কি? ওডিই মানে হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, তো এবার তোমরা বলবে যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি? এখানে ডেফিনেশনও দেওয়া আছে, সব লেখা আছে, কিন্তু এইভাবে পড়বো না আমরা, আমরা একদম পুরো বেসিক থেকে পড়বো। কেন বেসিক থেকে পড়বো? যাতে তোমরা খুব ভালো করে জিনিসটাকে বুঝতে পারো, একটা ভালোবাসা জন্মায় যাতে এই সাবজেক্টটার ওপর। তো চলো আমরা একদম বেসিক থেকে স্টার্ট করি, একদম বেসিক থেকে স্টার্ট করবো। তো তোমরা 11-12-এ ডিফারেন্সিয়েশন করে এসেছো, রাইট? তোমরা ডিফারেন্সিয়েশন করে এসেছো। তো সেখানে তোমরা এই কিছু কিছু ফর্মুলা মুখস্থ করেছিলে, এবং সেই ফর্মুলাগুলো দিয়ে ডিফারেন্সিয়েশন পারফর্ম করতে, রাইট? তো এখানে সেই সমস্ত ফর্মুলাগুলি লেখা আছে, খুব ভালো করে একটা কনসাইজ ওয়েতে তোমাদের এখানে ফর্মুলাগুলো লেখা আছে। এটাকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? তোমাদের হেল্প হবে। এবং এই ভিডিওটা স্টার্ট করার আগে এবং এই সিরিজটা স্টার্ট করার আগে আমি আজকে যেহেতু বেসিকগুলো বলছি, তাই এটা তোমাদেরকে বলে দিলাম, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের ফর্মুলা কিন্তু তোমাকে জানতেই হবে, এবং ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন বেসিক টু মডারেট লেভেল তোমাকে জানতে হবে, নাহলে কিন্তু ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 2 এর এই মডিউল তোমার জন্য নয়। অবশ্যই পারবে, এটা কোনো উইক ফ্যাক্টর নয়। 11-12 ম্যাথে এগুলো করিয়ে এসেছো তোমরা। জাস্ট একটা রিক্যাপ। তো এখানে এই যে ফর্মুলাগুলো আছে ডিফারেন্সিয়েশনের, এই ফর্মুলাগুলো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? তারপর আমরা আমাদের নেক্সট টপিকটা স্টার্ট করব। আশা করি নিয়ে নিয়েছো। তো চলো, তো আমরা ফার্স্টে দেখবো হচ্ছে যে সাপোজ মনে করো তোমাকে বললো y ইকুয়াল টু এফ অফ এক্স। ওকে, y একটা ভেরিয়েবল, ঠিক আছে, এবং সেটা এফ অফ এক্স এর একটা ফাংশন, ইকুয়াল টু এক্স কিউব। ওকে, মানে এক কথায় এখানে বলছে y ইকুয়াল টু এক্স কিউব তোমাকে বলে দেওয়া আছে। ওকে, ঠিক আছে। এবার তোমাকে যদি বলে যে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে এই ওয়াইটাকে, তোমরা ওয়াইটাকে ডিফারেন্সিয়েট করো কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে তোমরা ওয়াইটাকে ডিফারেন্সিয়েট করো। তাহলে ডিডি এক্স অফ ওয়াই, তো ডিডি এক্স অফ ওয়াই আমরা ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু কি? ওয়াই ইকুয়াল টু হচ্ছে যে এক্স কিউব। ওকে, তো এটাকে তোমরা ডিফারেন্সিয়েট আশা করি নিশ্চয়ই করতে পারবে। কিরকম করে করতে হবে তাও আমি একবারে বেসিক থেকে একটু বলি, ঠিক আছে? তো আমরা একটা ফর্মুলা দেখলাম, এখানে এই যে ফর্মুলাটা রয়েছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। ওকে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই ফর্মুলাটা ইউজ হবে। তো কি বলছে যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, রাইট? তাহলে এখানে দেখো বলে দেওয়া আছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার থ্রি। তাহলে থ্রিটা কি? থ্রিটা হচ্ছে যে এন। ওকে, এক্স এক্স, তাহলে এর ফর্মুলাটা কি? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এন এখানে কত? এন হচ্ছে যে থ্রি, এক্স টু দি পাওয়ার এন, এন মানে থ্রি মাইনাস ওয়ান, তাহলে কত হলো? থ্রি ইন্টু এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটা তোমরা যদি ডিফারেন্সিয়েট পারফর্ম করো তাহলে অ্যান্সার কত আসছে? থ্রি এক্স স্কোয়ার। ওকে, ওকে, তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে তোমাকে যদি বলা হয় ডি টু ওয়াই ডিএক্স টু করতে, তার মানে এটা মানে হচ্ছে যে তোমার এই যে ওয়াইটা আছে, এই ওয়াইটাকে দুবার ডিফারেন্সিয়েট করতে হবে, মানে এক্স কিউবের দুবার ডিফারেন্সিয়েট করতে হবে। অ্যাকচুয়ালি হবে হচ্ছে ডিডি এক্স অফ এক্স কিউব। ওকে, এটা তোমাকে পারফর্ম করতে হবে। তাহলে ফার্স্টে হচ্ছে যে এটা ডিফারেন্সিয়েট করো, তাহলে ডিডি এক্স বাইরে যেমন আছে থাক, এটা যদি ডিফারেন্সিয়েট করো কত হবে? থ্রি ইন্টু এক্স স্কোয়ার। ওকে, এবার এই হোল যেটা এলো থ্রি ইন্টু এক্স স্কোয়ার, এটার একবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে করে নাও। থ্রি যেহেতু কনস্ট্যান্ট আমি বাইরে নিয়ে এলাম, তো এক্স স্কোয়ারের যদি আমি ডিফারেন্সিয়েট করি কত হবে? টু ইন্টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, তার মানে থ্রি ইন্টু টু সিক্স ইন্টু এক্স টু মাইনাস ওয়ান মানে এক্স ওয়ান মানে সিক্স
এক্স। ওকে, তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে যে d2y বাই dx2 মানে হচ্ছে যে 6x। ওকে, এইবার তোমাকে বললো যে আরেকটা পারফর্ম করো, সেখানে থাকবে হচ্ছে আর d3y ডিভাইডেড বাই dx3। ওকে, তার মানে তোমাকে এখানে y মানে x কিউবের 3বার ডিফারেন্সিয়েট করতে হবে। তো ফার্স্ট একবার, সেকেন্ড আর একবার, ওকে, আর এই হচ্ছে যে থার্ড এক্স কিউব। ওকে, তাহলে এই দুবার ডিফারেন্সিয়েট তোমার আগেই বেরিয়েছে কত, 6x, তার মানে ডিডি এক্স অফ 6x। তাহলে এটা একবার ডিফারেন্সিয়েট করে দাও, কত হচ্ছে 6 কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অ্যাজ ইট ইজ থাকলো। তো x টু দি পাওয়ার 1 আছে, তার মানে x টু দি পাওয়ার 1, তার মানে কত, এখানে n কত, n হচ্ছে যে 1, তাহলে 1 ইন্টু x টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে 1 ইন্টু x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1, 1 ইন্টু 1 মানে হচ্ছে 1, তাহলে 6 ইন্টু 1, তাহলে d3y ডিভাইডেড বাই dx3 ইকুয়াল টু তুমি পেলে হচ্ছে যে 6। ওকে, ভেরি নাইস, খুব ভালো করে তোমরা তাহলে ডিফারেন্সিয়েট করা শিখে গেছো। ওকে, তাহলে আমরা একটা জিনিস এখানে একটু নোটিস করি। ওকে, তো ফার্স্ট ডিফারেন্সিয়েট যখন করেছো অ্যান্সার এসেছে 3x²। ওকে, সেকেন্ড ডিফারেন্সিয়েট যখন করেছো অ্যান্সার এসেছে 6x, এবং থার্ড ডিফারেন্সিয়েট যখন করেছো তখন তার অ্যান্সার এসেছে 6। ওকে, তাহলে এই টার্মটা, এইটা, এইটা, এইগুলো কি, এইগুলো হচ্ছে যে এইগুলো অ্যাকচুয়ালি হলো এই আর dy বাই dx, d2y বাই dx2, দেন d3y বাই dx3, এরপর আরো কন্টিনিউ হতে থাকবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে অল আর ডেরিভেটিভস all are derivatives of y, মানে এই y এর y ইকুয়াল টু এক্স কিউব যেটা আছে, এই y এর এগুলো হচ্ছে সব ডেরিভেটিভ। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এবং এটা হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে এক্স এর একবার ডিফারেন্সিয়েট করো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে সরি y এর দুবার ডিফারেন্সিয়েট করো, থার্ড অর্ডার মানে y এর 3বার ডিফারেন্সিয়েট করো, ফোর্থ অর্ডার মানে হচ্ছে যে y এর 4বার ডিফারেন্সিয়েট করো, তাহলে 10th অর্ডার কি হবে, y এর 10বার ডিফারেন্সিয়েট করো। এটা মেন হচ্ছে যে ফান্ডা। ওকে, তাহলে এবার তোমরা বলবে ডেরিভেটিভ এবং ডিফারেন্সিয়েশন, আমি বলছি ডিফারেন্সিয়েশন, তোমরা বলছো ডেরিভেটিভ, তাহলে ব্যাপারটা কি, তো ব্যাপারটা কিছুই নয়, ব্যাপারটা দেখো, তোমরা পারফর্ম করলে কি, আমি ধরলাম y ইকুয়াল টু এক্স কিউব। ওকে, তাহলে আমি বললাম ডিডি এক্স অফ y ইকুয়াল টু, এটা তোমরা ডিফারেন্সিয়েট করেছো ডিডি এক্স অফ এক্স কিউব, যেটা ইকুয়াল টু হচ্ছে যে 3x²। ওকে, তাহলে তোমরা এই y এর ডিফারেন্সিয়েট করে যে আউটপুটটা পেলে, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে যে ডেরিভেটিভ। ওকে, ডেরিভেটিভ মানে রেজাল্ট অর আউটপুট, রেজাল্ট আর আউটপুটটাকে বলা হচ্ছে ডেরিভেটিভ। এবং তোমরা এই y ইকুয়াল টু এক্স কিউবের যে ডিফারেন্সিয়েট মানে এই যে প্রসেসটা তোমরা ফলো করে এই আউটকাম বা রেজাল্টটা পাচ্ছ, মানে y ইকুয়াল টু এক্স কিউব দেওয়া আছে, এটাকে বলেছে ডিফারেন্সিয়েট করতে, তাহলে এই ডিফারেন্সিয়েট করে তোমরা পাচ্ছ হচ্ছে যে 3x², এই ডেরিভেটিভটা মানে এই রেজাল্টটা। তো এই রেজাল্টটা পাওয়ার জন্য তোমরা যে প্রসেসটা অ্যাপ্লাই করছো, ওই প্রসেসটাকে বলা হয় হচ্ছে যে ডিফারেন্সিয়েশন। তাহলে প্রসেস যেটা পাচ্ছ সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে যে প্রসেসটা পাচ্ছ সেই প্রসেসটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, এবং তোমরা যে আউটকাম বা রেজাল্টটা পাচ্ছ সেটাকে বলা হচ্ছে ডেরিভেটিভ। এটা খুব ভালো করে মনে রাখো, একটা কোনো কিছুকে যদি ডিফারেন্সিয়েট করতে বলে, রাইট, তাহলে ডিফারেন্সিয়েট করে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটা হচ্ছে যে ডেরিভেটিভ, এবং যে প্রসেসের থ্রু আমরা সেটাকে মানে যে প্রসেসটা ফলো করে আমরা রেজাল্টটা পাচ্ছি সেটাকে বলা হয় হচ্ছে যে ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে একদম বেসিকটা তোমরা বুঝতে পারলে যে হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন। এগুলো এখনকার টপিক নয়, এগুলো নেক্সট টপিক।
তো ফার্স্ট তোমাদের কাজ হচ্ছে এই সমস্ত ফর্মুলাগুলো একদম ভালো করে মুখস্থ করে নিতে হবে। ওকে, তো এই হলো আমাদের ডেরিভেটিভ। বুঝতে পেরেছো কাদেরকে ডেরিভেটিভ বলা হয়, ডিফারেন্সিয়েশন এবং ডেরিভেটিভের পার্থক্যটাও বুঝতে পেরেছো। এইবার আমরা আসবো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে, কিন্তু এখনো আমরা ফুল আসবো না, আমরা এখনো কিছু জিনিস জানতে হবে আমাদেরকে। দেখো এখানে একটা টপিক দেওয়া আছে, টপিকটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ফার্স্ট আমাদেরকে জানতে হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাকে বলে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাকে বলে তোমরা একটু ভাবো। ডিপেন্ডেন্ট মানে কি, তোমাদের ফার্স্ট যে থিংকটা যেটা তোমাদেরকে হিট করছে সে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, তার মানে এমন একটা ভেরিয়েবল হবে যেটা কিছুর উপর ডিপেন্ড করবে, রাইট? কিছুর একটার উপর তো ডিপেন্ড করবে। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হচ্ছে যে কিছু একটা ভেরিয়েবল আছে যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর কাউকে দরকার নেই, আমি মানে ইন্ডিপেন্ডেন্ট, আমি কারোর ওপর ভরসা করবো না, আমি নিজেই সমস্ত কিছু করতে পারবো। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলছে না ভাই, আমি এখন অতটা ম্যাচিওর হয় নাই এবং আমার কাছে অত কিছু এখন অপরচুনিটি নেই, তো আমাকে কিছুর উপর একটা ডিপেন্ড করতে হবে, তো আমি সেই জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, এইটুকু তোমরা বুঝতে পেরেছো, জাস্ট এইটুকুই দরকার, আর কিচ্ছু দরকার নেই। দেখো আমি একটা আগে কি এক্সাম্পল নিলাম, হচ্ছে যে y ইকুয়াল টু এক্স কিউব। ওকে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এই ওয়াইটাকে এক্স এর রেসপেক্টে তোমাকে ডিফারেন্সিয়েট করতে, তাহলে তুমি কি লিখবে? ডিডি এক্স অফ ওয়াই বা ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স বলাটা একটু অন্যরকম লাগে, ডিডি এক্স অফ ওয়াই এটা অরা আছে ডিডি এক্স অফ ওয়াই এর মধ্যে, রাইট? তো যাই হোক, তোমরা যেটা খুশি বলতে পারো, এমন কোনো ম্যাটার নয়, জিনিসটা ঠিক হলেই হচ্ছে। ওকে, তাহলে আমরা ভালো করে লিখে নিই এখানে ওয়াইটাকে আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, তাহলে ডিডি এক্স অফ ওয়াই। ওকে, তাহলে তোমরা দেখো ওয়াই, আমরা বলছি যে এই ওয়াইটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে, তার মানে ওয়াইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। তার মানে ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কারণ y নিজে নিজে ডিফারেন্সিয়েট হতে পারবে না, y ইজ ডিপেন্ডস অন দ্য ভেরিয়েবল x, x এর রেসপেক্টে y কে ডিফারেন্সিয়েট করো, তার মানে হচ্ছে যে y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অথবা তোমরা এটা দেখতে পারো y ইকুয়াল টু x কিউব, মানে x এর একটা ফাংশন, অর ইউ ক্যান সে দ্যাট y ইকুয়াল টু এ ফাংশন অফ x, সো ইট ইজ কল্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, যেহেতু এক্স এর একটা ফাংশন, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এক্স হচ্ছে যে ও এসেছে ডিফারেন্সিয়েট করার জন্য, এক্স বি লাইক আরে ভাই যে যা করছিস কর, আমি এসেছি তোদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য, আমার কাউকে দরকার নেই। মানে এক্স বি লাইক একটা মাচো ম্যান ভাই, মানে একটা সিগমা ব্যাপার নিয়ে চলে এসেছে, তোরা যা করছিস কর, তোদের কোনো কিছু যদি দরকার লাগে আমাকে বলিস, ঠিক আছে, আমি আছি তোদের জন্য, এরকম একটা মাইন্ড সেট ওর। তাহলে এক্স হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। লাইক, তাহলে বুঝতে পারলে y হচ্ছে যে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ এটা x এর একটা ফাংশন, অথবা y ডিফারেন্সিয়েট হচ্ছে x এর রেসপেক্টে, সেহেতু y হচ্ছে ডিপেন্ড করছে x এর উপর, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং x। আরে ভাই আমি এসেছি ডিফারেন্সিয়েট করার জন্য তোদেরকে, তাহলে আমি কার উপর ডিপেন্ড করবো? আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট, রাইট? তাহলে x হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার তোমরা যদি এটা বুঝতে না পারো, কি করে মনে রাখবে? ঠিকই, তাহলে দেখো ওয়াইটা কি বললাম, ওয়াইটা হচ্ছে যে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার মানে ওয়াইটা হচ্ছে তুমি, এবং এক্সটা হচ্ছে নট লাইক ex, ইট ইজ অ্যালফাবেট এক্স, ঠিক আছে? কারণ ex এর ওপর কেউ কোনোদিন ডিপেন্ড করে না, আশা করি। তুমি যদি ডিপেন্ড করে থাকো তাহলে এখন কিছু বলার নেই। শুধু ভেরিয়েবল এক্স, ঠিক আছে, ভেরিয়েবল এক্স। এই এক্সটাকে ধরো হচ্ছে যে তোমার কলেজের প্লেসমেন্ট সেল, ওকে, প্লেসমেন্ট সেল। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই হচ্ছে তুমি। ওকে, তাহলে তুমি কি করবে? তুমি বিটেক করছো, কি জন্য করছো? কেউ বলবে ভালোবাসি তাই করি। আরে ভাই ভালোবাসা থেকে হয় না এরকম, কিছুর তো একটা উদ্দেশ্য থাকে, হয় জব, নাহলে টাকা, নাহলে হায়ার স্টাডিজ, কিছু একটা থাকি। আর এখনকার তো বেশিরভাগই সমস্ত সবাই সিএসআইটি। তুমি যদি বলো কেন করছিস, কিছু জন বলবে ভালো লাগে, আর বাকি সবারই একটা মোটিভ, আরে এটা করছি কারণ এটা এখন সবাই চুজ করছে, এটা ট্রেন্ড, এটা করলে আমি চাকরি পাবো, প্যাসা হি প্যাসা, আন্ধা প্যাসা, এরকম ব্যাপার। তো
সেই জন্য তুমি কিসের জন্য বিটেক করছো? প্লেসমেন্টের জন্য। সোজা কথা, একদম প্লেসমেন্টের জন্য তুমি বিটেক করছো। আমি তো অন্তত করছি। তো যাই হোক, তুমি এটা হচ্ছে তুমি, হোয়াইট হচ্ছে তুমি। তাহলে তুমি কার উপর ডিপেন্ড করছো? তোমার প্লেসমেন্ট সেলের ওপর। তার মানে তুমি তোমার প্লেসমেন্ট সেলের ওপর ডিপেন্ডেন্ট। তার মানে তুমি হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং তোমার প্লেসমেন্ট সেল তোমাকে প্লেসমেন্ট দেবে। দিলে তো ভালোই হয় সমস্ত কলেজে। তো যাই হোক, প্লেসমেন্ট সেল তোমাকে প্লেসমেন্ট দেবে, তাহলে সে নিজে ইন্ডিপেন্ডেন্ট, রাইট? তার মানে তুমি ডিপেন্ড করছো তোমার প্লেসমেন্ট সেলের ওপর। এটাই হচ্ছে যে ভেরি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পেরেছো? এখানে ওয়াই হচ্ছে এক্স এর ওপর ডিপেন্ড করছে, এক্স ছাড়া সে চলতে পারে না। নট লাইক ই এক্স, এক্স ছাড়া চলা শিখতে হবে, নাহলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? এই ওয়াই এক্স ছাড়া চলতে পারবে না, কিছুতেই পারবে না। তাহলে ওয়াই হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অ্যান্ড এক্স এক্স আরে ভাই, আমি এসেছি তোদেরকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য। তো এক্স হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, রাইট? তাহলে কমেন্ট বক্সে এবার লিখে দাও ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, তো চলো, তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা বুঝে নিলাম। এইবার আমরা যাব হচ্ছে যে ওডিই, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, ভেরি গুড। এইবার আমরা আসল টপিকে এসেছি। তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি বলছে? অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন জানো তো? ইকুয়েশন কাকে বলে? ইকুয়েশন মনে করো একটা লেফট হ্যান্ড সাইড থাকবে আর একটা রাইট হ্যান্ড সাইড থাকবে তোমাদের কাছে। কোথায় লিখলাম ওটা? এখানে লিখেছি মেবি, হ্যাঁ। তো ইকুয়েশন মানে হচ্ছে তোমাদের কাছে একটা লেফট হ্যান্ড সাইড থাকবে এবং একটা রাইট হ্যান্ড সাইড থাকবে, এবং লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে। তো মনে করো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, সরি এক্স প্লাস ওয়াই, হ্যাঁ এক্স প্লাস ওয়াই প্লাস 3x প্লাস 2y ইকুয়াল টু 69 প্লাস 63, ওকে, প্লাস 79x। এটা হচ্ছে একটা ইকুয়েশন, এগুলো হচ্ছে ইকুয়েশন। ওকে, একটা লেফট হ্যান্ড সাইড থাকবে এবং একটা রাইট হ্যান্ড সাইড থাকবে, সেই দুটো ইকুয়াল হবে। ওকে, এটা হচ্ছে ইকুয়েশন। এগুলো বেসিক জিনিস, এগুলো নিয়ে বেশি বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমরা একদম পুরো টু দ্য পয়েন্ট পড়বো। ওকে, হ্যাঁ। তো বলছে অ্যান ইকুয়েশন ওডি, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আরেকটা জিনিস বলতে হবে, সেটা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিই, ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে যে দুটো, একটা সাধারণত দুটো, পিডিই আর একটা হচ্ছে ওডিই। পিডিই মানে হচ্ছে যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়েশন, আর ওডিই মানে হচ্ছে যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমাদের এখন কাজ হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এরপর আমরা পিডিই এখন করব না, ঠিক আছে? পিডিই আমাদের এখন এই মুহূর্তে সিলেবাসে নেই, সেহেতু আমরা যা করবো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাকচুয়ালি কি? জাস্ট বেসিক স্ট্রাকচার, জিনিসটা তো জানতে হবে। আমি জানলামই না কি, তারপরে হুট করে আমি পড়লাম, ইন্টারেস্ট থাকবে না। তো আগে জানি যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি, আমরা কেন করছি। তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওকে, বলছেন অ্যান ইকুয়েশন, সরি কালারটা চেঞ্জ করে নি, অ্যান ইকুয়েশন ইনভলভিং ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল and the derivatives of dependent variable with respect to the independent variable is called ODE. তাহলে ODE বলছে যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এমন একটা ইকুয়েশন, ওকে, সেই ইকুয়েশনের মধ্যে কি থাকবে? সেই ইকুয়েশনের মধ্যে থাকবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, এবং ডেরিভেটিভস অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলটা আছে, মনে করো ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভ। তো ওয়াই যখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে তার ডেরিভেটিভ হচ্ছে যে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে কার রেসপেক্টে সে ডিফারেন্সিয়েট হচ্ছে? এক্স এর রেসপেক্টে, জাস্ট এটাই। তার মানে অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি কিছুই না। অ্যাকচুয়ালি এক্সাম্পল হচ্ছে যে দেখো, ডিওয়াই বাই ডিএক্স, ডিডিএক্স অফ ওয়াই প্লাস d2y divided by dx2 প্লাস 2টা ওইদিকে লিখবো, সো প্লাস y ইকুয়াল টু 2। এইটা দেখো, এটা হচ্ছে যে একটা ওডিই, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি বলছে? একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, এবং সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার ডিফারেন্সিয়েট হবে কার রেসপেক্টে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার রেসপেক্টে। ওকে,
দেখো ওয়াই হচ্ছে যে, কালার চেঞ্জ করে নি নাহলে বুঝতে পারবে না, ওয়াই হচ্ছে, বলো বলো বলো, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রাইট। এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, এবং এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর ডেরিভেটিভটাও আছে। ওকে, এখানে দেখো ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানেও ওয়াই এর ডেরিভেটিভ রয়েছে, এটা দুবার ডেরিভেটিভ, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, বাট ডেরিভেটিভ না, ডেরিভেটিভ তো বটে। প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাম্পল। তাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কিচ্ছু না, ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভ সেটার মধ্যে ইনভলভ থাকবে, এটাই হচ্ছে যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অনেক ভাগ আছে, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, দেন হায়ার অর্ডার হায়ার ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এগুলো আস্তে আস্তে আমরা করব। তো বেসিক অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা কনসেপ্টটা বুঝলাম। তাহলে দুটো এক্সাম্পল আমাকে আরও বলো যেটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাম্পল হবে, বলো। লিখি আমি তাহলে একটা, কেমন? তাহলে লেখা যাক। তাহলে dy বাই dx, ওকে, প্লাস 2x ইন্টু dx ডিভাইডেড বাই dy প্লাস y ইন্টু 2 ইকুয়াল টু e টু দি পাওয়ার x। এটাও একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক? ঠিক না, ঠিক নয়। কেন ঠিক নয়? অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে মেন যে মশলাটা, সেই মশলাটাই হচ্ছে ওডি কন্টেন্টস অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা কিন্তু একটাই থাকবে, এখানে কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলে হবে না। এখানে দেখো একটা এক্স একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আবার ওয়াই একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চলে এসেছে, তাহলে কি করে হবে? তাহলে তো হবে না, সেই জন্য এটা ওডি হবে না। তাহলে এটাকে যদি ওডি হতে চাও তুমি, তাহলে কি করতে হবে? এটাকে আর কিচ্ছু নয়, এটাকে তুমি মুছে দাও। তাহলে এখানে জাস্ট লিখে দাও ডিডি এক্স অফ ওয়াই লিখেছি তো, তাহলে এখানে করে দাও d2y dx2 ইন্টু 2x, হয়ে গেল। এটা একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, এটা রাইট। আর কি কি হতে পারে, আর কি কি হতে পারে, চলো আর দুটো এক্সাম্পল দেখে নিই। আর দুটো এক্সাম্পল আমি একটু বই থেকে লিখেই দেখাচ্ছি। ওকে, আরেকটা এক্সাম্পল লাইক এরকম হতে পারে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, যে ডি কিউব ওয়াই dx কিউব প্লাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x। ওকে, এটা হচ্ছে একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সাম্পল। ভেরি গুড। এরকম করে তোমরা নিজেরা কিছু অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তোমরা ক্রিয়েট করবে। ওকে, আরেকটা হতে পারে লাইক dy বাই dx হোল স্কোয়ার প্লাস dy dx প্লাস ই টু দি পাওয়ার x প্লাস 2y ইকুয়াল টু d2y ডিভাইডেড বাই dx2। এটাও একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল এক্সাম্পলের ইকুয়েশনের এক্সাম্পল। তাহলে তোমরা যে মেন জিনিসটা লক্ষ্য করো, সেটা হচ্ছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, এবং সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ডেরিভেটিভ থাকবে। এবং অলওয়েজ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে অলওয়েজ এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবসময় একটা হবে। এটাকে আমি একটু ভালো করে মার্ক করে দিই, অলওয়েজ অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা কখনোই দুটো হবে না, যখনই দুটো তিনটে বা তার বেশি হবে সেটা হয়ে যাবে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো আমরা এখন করছি না, আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন করছি। তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলটা হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবসময় নাম্বার একটাই থাকবে, দুটো কিন্তু হবে না। তাহলে জাস্ট এই কটা জিনিস তোমাদেরকে মাথায় রেখে চলতে হবে। একটা দেখবি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকছে, ইটস ওকে, then you have to check the number of the independent variable. If these number are more than 1 or 2, then it is not the ordinary differential equation, it will be the PDE, means partial differentiation equation বা partial differential equation. ওকে, আর যখনই একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যখন তোমার কাছে 1 হবে, সেটা সব সময় অলওয়েজ সেটা হচ্ছে যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো চলো আমরা একবার ফার্স্টে রিক্যাপ করে নিই আমরা কি কি পড়লাম আজকে। একদম বেসিক পড়েছি। ফার্স্টে তোমাদেরকে এই ফর্মুলাগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? একদম পুরো মানে
যে কোনো সময় যদি তোমাকে ইনস্ট্যান্ট বলা হয় এটা কি, তুমি যেন সঙ্গে সঙ্গে বলে দিতে পারো। ওকে, ভেরি গুড। দেন আমরা দেখলাম যে ডেরিভেটিভ কাকে বলে, ডিফারেন্সিয়েশন এবং ডেরিভেটিভের পার্থক্যটা কোথায়। এখানে যেটা করলাম ডিফারেন্সিয়েশন এবং ডেরিভেটিভ, ডেরিভেটিভ মানে হচ্ছে রেজাল্ট, আর যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ইকুয়েশন পড়লাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কয় প্রকার সেটা আমরা দেখলাম। ওকে, তারপরে আমরা যেটা করেছি, তারপরে আমরা করেছি হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তোমরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছো, ভেরি গুড। তারপর আমরা দেখলাম অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন নাথিং বাট it is a collection of dependent and independent variable and the derivative of the dependent variable, and the number of independent variable must be 1, সবসময় একটা হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবসময় একটাই হবে। এটা হচ্ছে ওডি, একদম খুব বেসিক জিনিস, একদম প্রচন্ড বেসিক জিনিস, কিচ্ছু নেই, একদম পুরো প্রচন্ড সহজ, এর থেকে সহজ আর কিছু হয় না। এবং তারপরেও তোমরা ভাবছো যারা আমি তো ডিফারেন্সিয়েশন ভালো করে জানি না, আমি তো ইন্টিগ্রেশন ভালো করে জানি না, কিচ্ছু জানার দরকার নেই, কিচ্ছু জানার দরকার নেই। তোমাদেরকে যে ফর্মুলাগুলো বললাম এই ফর্মুলাগুলো ভালো করে করো। আর এটা যদি তোমরা বুঝে থাকতো, এই যে আজকে যতটুকু টপিক পড়ানো হলো এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে জানবে তোমাদের সব হয়ে যাবে। আরে ভাই, ভীর যারা মুভিতে ভীর জারাকে পেয়েছিল কত বছর পর, কত বছর পর বলো তো? 22 years লেটার। 22 বছর পর ভীর যদি জারাকে পেতে পারে, ভীর যদি জারাকে 22 years পরে যদি পেতে পারে, তাহলে তুমি এক্সামে ভালো মার্কস বা এই যে ওডি ওডি বুঝতে পারবে না, ওডি আন্ডারস্ট্যান্ডিং, ওডি আন্ডারস্ট্যান্ডিং হবে না। 22 বছর পর যদি ভীর জারাকে পেতে পারে, ভীর যদি এতদিন অপেক্ষা করে থাকতে পারে, এত এফোর্ট দিতে পারে জেলের মধ্যে, তাহলে তুমি মাত্র এই দিনে 2 hour এফোর্ট দিয়ে কিছু করতে পারবে না? তাহলে একদম অবশ্যই পেরে যাবে, রাইট? ভেরি সিম্পল। তো একটু বেশি ফিল্মি টাইপের কথাবার্তা হয়ে গেল, এগুলো জাস্ট তোমাকে বললাম, তোমরা এগুলোকে একবার জাস্ট দেখবে, কিচ্ছু নয়। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আরে ভাই সবই ইজি। এটা যদি তোমরা আজকে বুঝে থাকো, এই লেকচারটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে জানবে যে ম্যাথসে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে যাই আসুক না কেন, তোমরা অ্যাটলিস্ট অ্যাটেম্প্ট করতে পারবে, অ্যাটলিস্ট অ্যাটেম্প্ট করতে পারবে। ক্যালকুলেশন থেকে শুরু করে সমস্ত কিছু এক্সাম হলের উপর ডিপেন্ড করছে, সবসময় তো মাইন্ডসেট সেম থাকে না, ক্যালকুলেশন সিলি মিস্টেক হয়, যেটা আমারও হয়, কিন্তু তোমরা প্রসেসটাকে ফলো করতে পারবে, অ্যাটেম্প্ট করতে পারবে, অ্যাটেম্প্ট করলে কিছু না কিছু নাম্বার তো অবশ্যই পাবে, তাই না? তো চলো আজকের জন্য এইটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কেন ওয়েট করছো? আরে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ভুল যদি আমার কিছু হয়ে থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও, তোমাদের যদি আরো কিছু কোয়েরি থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সবাইকে শেখার সুযোগ করে দাও। নিজে শিখবে এরকম স্বার্থান্বেষী মনোভাব থাকলে হবে না, ঠিক আছে? তো চলো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা এর আসল মশলা পড়বো, এখনো তো কিছুই পড়লাম না, এটা জাস্ট একটা বেসিক, এরপর আসল মশলা এর মধ্যে অ্যাড হবে, ঠিক আছে? তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।